শামসুর বিয়েটা এবার দেয়া লাগবে, স্যাংরাটার অভিভাবক হিসাবে দুনিয়ার তো কেউ নাই, বিয়েটা হলে ভালোই লাগবে। আফজাল মাস্টার সেই কখন খবর দেবার আছি, এখনো তো আসার নামই নাই। কি ব্যাপার এখনো আসতেছে না, এত দেরি করছে কিসে? আসসালামু আলাইকুম এমপি সাহেব, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই দাঁড়িয়ে আছেন কে? বসেন। ঠিক আছে বসিচ্ছি। তা মাস্টার সাহেব খবর সব ভালো তো? খবর আর কুটি ভালো হলো, স্কুল কলেজ বন্ধ অঙ্গে করে বসে থাকতে কি ভালো লাগে? এলে সিস্টেমই ভালো লাগে না এমপি সাহেব। আরে মাস্টার আপনি যার কোন সিস্টেমের কথা করছেন? দেশের সবকিছুই খোলা, শুধু শিক্ষা প্রতিষ্ঠানটাই বন্ধ, এই ব্যাপারটাই তো বুঝিচ্ছি না। কি করবেন, মহামারীর সময় সবচাইতে সচেতন থাকালে দেশের ভবিষ্যৎ লিয়া, শিক্ষার্থীরাই তো আমাদের ভবিষ্যৎ। এত কিছু আমার মাথায় ঢোকে না এমপি সাহেব, তো আমাকে ডাকছিলেন কৃষক? ডাকছিলাম একটা উত্তম প্রস্তাব দেওয়ার জন্য। আপনার ছোট ভাই মইনুল আমার বন্ধু আছিল না, সেংরাটা তো অল্প বয়সে মারা গেল। হায়াত মৌত সব আল্লাহর হাতে, তাও এমপি সাহেব উত্তম প্রস্তাবটা কি? তা মাস্টার মইনুলের মেয়ে এখন কোন ক্লাসে পড়ে? উই তো এখন কলেজে পড়ে, বাপ মরা মেয়ে মায়ের শাসনে মানুষ আছে, বছরের বেশি সময় তো নানার বাড়িতেই থাকে। তা মইনুলের বউ কি আগের মতনই খান্নাস টাইপের আছে নাকি? কিছু কোয়ার নাই এমপি সাহেব, আপনি তো সবই জানেন, ওর বইয়ের কারণেই আমাকে এই বাড়িটা আলাদা করা লাগলো। তা যাই হোক, যে জন্য আপনি ডাকছিলাম, মইনুলের বিটির উপর জন্য একটা সম্বন্ধ আনছিলাম, এই জন্য আপনি ডাকা। আলহামদুলিল্লাহ, এটা তো খুশির খবর। তো পাত্র কেডায়? পাত্রেকে আপনি চিনেন? এই এলাকার চেয়ারম্যান কোবা শামসু। এই চেঙ্গা তো সাংঘাতিক ভয়ঙ্কর, ঢাকা শহরে এককালে গুন্ডা ছিল, গ্রামে তো এখন ভালো করে দেখাচ্ছে। মাস্টার সাহেব আপনি যা গুন্ডা করছেন সে কিন্তু লোক হিসাবে খারাপ না। একটা কথা কি জানেন, মানুষ তাকে গুন্ডা হিসাবে চিনলেও আমি তাকে কোনোদিন অন্যায় করতে দেখি নাই। আসলে মানুষের ভালো করবার গেলে সুনামের সাথে দুর্নামও লওয়া লাগে, এই কথাটাই সত্যি। কথাটা আপনি ঠিকই কইছেন, কিন্তু রূপার মা তো শামসু সহ্য করে পারে না, সে কি এই প্রস্তাব মানে নিবিনি? না মানার কি আছে, তার বিটি কি শিল্পপতির সাথে বিয়ে দিবি নাকি? মাস্টার সাহেব শামসুর কত ধন সম্পত্তি আছে জানেন? আপনার ভাস্তিক রাজরানী করে রাখবি। ঢাকা শহরের এত ক্ষমতা ছাড়া যে লোক গ্রামের মানুষের চিন্তা করে তার মতো মানুষই হয় না। সবই তো বুঝলাম, শামসু এলাকার উন্নয়ন করবি, সেই পরিবেশে চোখে পড়িচ্ছে, কিন্তু এমপি সাহেব রূপার মা কি আমার কথা শুনবি? উনি যে খান্নাসা মহিলা। বাপ মোরা মিয়ার গার্জেন খালি মাই হয় না, দাদা চাচা জ্যাঠো মামারাও হয়। আপনি রূপার মায়ের সাথে ভালোভাবে কথা কন। ঠিক আছে, আজকে যাবো রূপকে বাড়িতে, কি হয় আপনাকে জানামনি। আমি এলাকায় বেশ কিছুদিন আছি, একটা কথা কই মাস্টার, মইনুল কিন্তু আমার বন্ধু লোক আছিল। ওর মেয়ের ভবিষ্যতের চিন্তা করে আমি কিন্তু প্রস্তাবটা দিছি, আপনার গার্জেন হিসেবে বিষয়টা ভালো করে ভাববেন। ঠিক আছে, আমি চেষ্টা করবো, এখন তাহলে উঠি এমপি সাহেব। আচ্ছা যান। ওস্তাদ তো তা মেম্বার কালকেও নদীর থেকে বালু তুলছে। ইনকে করে নদীর থেকে বালু তুললে তো আশপাশের সব জমি নদীর মধ্যে চলে যাবে। কে ওই সময় তুই বাধা দিবার পাসনি? আমি নিষেধও করছি, বাধাও দিছি, তখন হামাক করছে বালু তোলার বলে অনুমতি আছে। আমি কলাম চেয়ারম্যান তো বালু তুলবে নিষেধ করছে। তখন ওই কয় যেটি উপজেলা প্রশাসনের অর্ডার আছে সেটি চেয়ারম্যানের নির্দেশ লওয়ার কোনো প্রয়োজন নাই। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট, তোতা মেম্বারের মুখে এমন কথা। এটেরা হুকুম করেন ওস্তাদ। তোতা মেম্বার কি শফিক চেয়ারম্যানের সমর্থক আছিল নাকি? হ ওস্তাদ, ছালা তো অমানুষ, টিবলদার নাম করে মানুষের কাছ থেকে টাকা খাইয়ে বসে আছে। বুঝছি, তোতা মেম্বারের ঘন্টা বাজান লাগবে, তুই ফোন করে তোতা মেম্বারকে ইউনিয়ন বোর্ডে আসবে ক। আচ্ছা করছি, আর আপনি কি ইউনিয়ন বোর্ডে যাবেন? হ জামো, তুই গাড়ি বার কর আর আমি ড্রেস চেঞ্জ করে আসতেছি। আচ্ছা ওস্তাদ। ওস্তাদ তো তা মেম্বারকে তো ফোন করে আসবে গেলাম, ওই শালা করছে চেয়ারম্যান আমাকে ডাকে কৃষক। তখন তুই কি করলো? তখন আমি বললাম কৃষক ডাকছে, সেটা আমি কেঙ্কা করে কম, আপনি এসে চেয়ারম্যানকে জিজ্ঞেস করেন। ঠিক করছো। তার টিম দুই কি তথ্য দিয়েছে মেম্বারদের সম্পর্কে? এখনো সব খবর পাইনি, তবে তোতা মেম্বার সম্পর্কে যা জানলাম, মুই বলে অনেক টাকা পয়সা খরচ করে মেম্বার আছে। ছেলে টাকা তোলার জন্য মানুষের বেকাদাত ফেলে থানার দালালি করিচ্ছে। মানে মেম্বার হতে যত টাকা পয়সা খরচ করছে সব বলে মেম্বারই করেই তুলবি। দেখ মনি কিংটা করে এবার গরিবের হক মারে খায়, শালা কেমন সাইজ করে লাগবি জীবনে যাতে আর কোনোদিন মেম্বার দরবার না চাই। ওস্তাদ শালা তোতা আসলেই ডিস্টার্ব, এমন ভাবে কথাবার্তা করছিল সেদিন মনে হচ্ছিল ঘাড় ধরে লদির মাছ চুপ রই। আপনি খালি আমার হাত বেঁধে ধরছেন, সেজন্য কিছু কবার পাইনি, তাছাড়া আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম। আজ একটা কথা কয়ে দেই, কিছু কিছু ক্ষেত্রে হাত তুলবো সেটা বুঝে শুনে, তবে কোনো খুন খারাপের মধ্যে যাওয়া যাবে না। চেয়ারম্যানের সেলা ফটিকে এক্সাম মারছিল, ওটা কিন্তু তোর অন্যায় আছিল, ইনকে কারোর সাথে করা যাবে লয়। ওস্তাদ হাতের বান্ধন যান খুলে দিলেন, তখন তার সদ্ব্যবহার অবশ্যই কর্ম। কালামানিকের সাথে কাল কথা হলো, শিগগিরই দেশত আসবে কছি, এমুকে কাজ কাম সব এগুলা সামলানি মুশকিল হয়ে যাচ্ছে। কালামানিক দেশে আসলে খুব ভালো হবি, আমারও চাপ কমবি। খালি কমবিল লয়, পুরোটাই কমবি। কালামানিক থাকলে এত অন্য সাইডে লাগে দমো, সেনাটা খুব কামেরা ছিল রে। ওস্তাদ একটা কথা কমো, কিছু মনে করবেন না তো? আরে না, কিছু মনে করবো না, ক। তা কালামানিক কেশক দুবাই গেছে। কেশব গাছে সেটা এমনি জানের বাবুনি, সময় হোক। কিন্তু মানিক না কয় আল্লাহর মানিক ছাড়া কেউ জানে না মানিকের দুবাই যাওয়ার কারণ। এই কলাম না, সময় হলে এমনি জানে বাবু, ইউনিয়ন বোর্ডে তো চলে যাচ্ছি, তুই গাড়িটা পার করে ভেতরে চলে আয়। আচ্ছা ওস্তাদ।
কি খবর টেরা মিয়া, চেয়ারম্যান সাহেব আসছে নাকি? হ আছে তা মেম্বার সাহেব আপনার আসতে এত দেরি হলো কৃষক? দেরি তো হবে, আমরা কি আর একটা কাম লিয়া বসে থাকি? মাথার মধ্যে খালি টেকা কামাইয়ের ধান্দা থাকলে তার কাম তো না বেশি হবি। টেরা মিয়া কি হিট মেরা কথা করছো নাকি? আমি হিট মারলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পাবেন না, কোমর পড়ে যাবি। ভেতরে চেয়ারম্যান সাহেব আছে, যায় দেখা করেন গা, যান। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ও তোতা মেম্বার যে তে দাঁড়িয়ে আছেন কে, বসেন। তা হামাক বলে ডাকছিলেন? হট ডাকছিলাম। তা আজকাল কি করিচ্ছেন? শুনলাম বালু তুলিচ্ছেন। হ, উপজেলা চেয়ারম্যানের হুকুম লিয়াই তুলিচ্ছে। উপজেলা চেয়ারম্যান মানে বিদ্যুৎ চেয়ারম্যান তুলবে কসে? হ, বিদ্যুৎ ছাড়ে তুলবার কথা। ঠিক আছে, আমি বিদ্যুৎ ফোন দিচ্ছি। এ টেরা আমার হেডফোনটা দিত। কি ব্যাপার, গুরু কিংবা ফোন দিয়েছে, দেখি রিসিভ করি তো। হ্যালো বিদ্যুৎ। আরে গুরু, তাই এতদিন পর শিষ্যর কথা মনে পড়লো? কয়েকদিন আগেই না দেখা করে আসলাম, তা তোমার সাথে একটা জরুরি কথা ছিল। আরে গুরু, খালি একটা না, 1000টা করতে পারেন। তা তুমি কি তোতা মেম্বার বালু তোলার জন্য নির্দেশ দিয়েছো নাকি? কোন তো তা মেম্বার, আমরুল ইউনিয়নের নাকি? হ, আমরুল ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের। আরে না, আমি কে বালু তোলার নির্দেশ দেবো? আমাকে কইছিল বালু তুলবি, আমি আরো মানা করে দিছি। কেঙ্কা করে মানা করছ? কইছি নদীর মধ্যে থেকে বালু তোলা বেআইনি, কারণ সব জমি জমা ভাঙে যাচ্ছে। কিন্তু তোতা মেয়ে তো তোমার কথাই করছে, তুমি নাকি নির্দেশ দিয়েছো, সেই জন্যই আমি বালু তুলিচ্ছে। আরে গুরু, আপনি তো আমাকে চেনেন, এমন বেআইনি কাজ আমি করতে পারি? ওই শালা তো হাইব্রিড, দলের ভাবমূর্তি নষ্ট করিচ্ছে। ঠিক আছে, যা বোঝার আমি বুঝে গেছি, রাখলাম তাহলে, পরে আবার কথা হবে। আচ্ছা ঠিক আছে। কি তোতা মিয়া গিরিঙ্গি বাজি করে শামসুর সাথে বিদ্যুৎ তো আরো নিষেধ করছে বালু না তোলার জন্য। কিন্তু হামাক যে কছিল। এই মিয়া এলে হাজার হাজার চিটিং বাজাকে আমি ঢাকা শরৎ পালছি, আমার সাথে 22 নম্বর কথা কয়ে তো লাভ হবি না। কান খুলে একটা কথা শুনে রাখেন, আজ থেকে বালু তোলা নিষেধ। ইউনিয়নের মেম্বার হিসেবে যদি দায়িত্ব ভালোভাবে পালন করতে পারেন তাহলে দায়িত্ব পালন করবেন, না হলে দায়িত্ব ছেড়ে চলে যাবেন। লাস্ট ওয়ার্নিং দিলাম। আমি করছিলাম কি চেয়ারম্যান সাহেব? আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আপনি এখন আসতে পারেন। কিন্তু বালু তোলার জন্য যে আমি মেলা টাকা ইনভেস্ট করছি। শামসুরে এক কথা 100 কথা সমান, আপনি নিষেধ করছি মানে নিষেধ, এখন আপনি আসতে পারেন। টেরা, এ টেরা, ওস্তাদ কন। এখনই গাড়ি বাড়ি করে এমপি সাহেবের সাথে দেখা করা লাগবে। ঠিক আছে ওস্তাদ।